জয় মাতা বাগদেবী। একটা মেল হাতের সঙ্গে পরিচিত করাচ্ছি। উনার বয়স এখন 28 বছর। ঠিক আছে, উনি 28 বছর। উনি খুব কি বলে এটাকে আপনার চতুষ্কোণ হাত, আমরাকে চতুষ্কোণ হাত। উনি জ্ঞান থাকে, যে কোনো ট্যালেন্ট ভর্তি থাকে, নিজের অনুযায়ী কাজ করতে চায়। ইনি স্বাধীন চেতা মানুষ হলেও স্বাধীনভাবে থাকতে পারছে না। উনি দেখুন এই আঙুলটা দেখুন, জ্ঞানের মাত্রা প্রচুর, জ্ঞান আছে, উনি ট্যালেন্ট আছে, কিন্তু জ্ঞানটা প্রকাশ করতে পারছে না। এই কারণে দেখুন ওনার বাবার মতের সঙ্গে কিন্তু ওনার মতের মিল নেই। আমি যেটা দেখলাম, এটা উনি বাড়ি থেকে পালিয়ে এসে বাবা মায়ের বিরুদ্ধে উনি বিয়ে করেছেন, যার ফলে এখন পাখি যেরকম খাঁচার মধ্যে থাকলে যেরকম একটা ছটফট বেরোবার ছটফট, সেরকম এই সময়টা ওনার মনে হচ্ছে কোনোরকম কিছু করে একটা দাঁড়াতে পারলে উনি যেন জীবনটা নিজে স্বনির্ভর হতে পারে, এরকম চিন্তাধারার মধ্যে উনি জীবনযাপন করছেন। উনি তেজ আছে, আবেগপ্রবণ মানুষ, স্বাধীন চেতা, তড়িঘড়ি সিদ্ধান্ত বা তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয়, যার ফলে অনেক সময় সিদ্ধান্ত ভুল হয়ে যায়। উনি কিন্তু বাবার সঙ্গে মতের মিল নেই, কিন্তু বাবা যখন বিপদে পড়ে সেই বিপদে কিন্তু উনি এগিয়ে যায়। উনি এটা যেটা হয়েছে 25 বছরের মধ্যে উনি হয়তো বাড়ির অমতে বিয়ে করেছে। বিয়ে করার ফলে উনি বাড়ির সঙ্গে সেরকম সম্পর্ক না থাকার জন্য উনার দুঃখ কষ্ট নিজের মধ্যে চেপে রেখেছে। দুঃখ কষ্ট কাউকে প্রকাশ করার মতো মনের মানুষ পাচ্ছে না, পেলেও যাকে বলছে সেইটা সুযোগের ফায়দাটুকু নিয়ে নিচ্ছে। ঠিক আছে, উনি কিন্তু ঠান্ডা মাথার মানুষ, ভেবে চিন্তে ডিসিশন নেয়। এই দেখুন, ভেবে চিন্তে ডিসিশন নেবে, ডিসিশন নেওয়ার পরে কাজ করবে, এবং যতক্ষণ না কাজ মনের মতো হচ্ছে ততক্ষণ উনি কিন্তু সেটা ছাড়ছেন না। উনি সৃজনশীল, মানে কোনো জিনিস সৃষ্টি করতে ক্রিয়েটিভ ধরনের মানুষ। ক্রিয়েটিভ মানে ওই সব জিনিসে উনি ভালো করে, এবং দেখবেন সাকসেসের সফলতার চূড়ায় গিয়ে উনি পৌঁছে গেছে, কি মনে হচ্ছে হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা কারণে, অলৌকিক কারণের জন্য উনি সেখান থেকে পিছিয়ে পড়তে হচ্ছে, যার ফলে মন থেকে ভেঙে পড়ছে, এবং মন থেকে ভেঙে পড়ে উনি। খুব জেদি মানুষ, খুব জেদ থাকে। দেখুন এই ছোটটা, এই যে হঠকারী সিদ্ধান্ত, নেগেটিভ চিন্তাধারা, সবসময় মানুষের মধ্যে এটা করছি, হবে তো, এটা না হবে তো, এবং মানে মনের দিক থেকে তাড়াতাড়ি কেটা হচ্ছে না, এরকম একটা। এবং দেখুন উনি নিজের মধ্যে জ্ঞানের প্রতি একটা যে নিজের আস্থা ওনার প্রতি আছে, এবং উনি ধৈর্যশীল হলেও মাঝে মাঝে এমন কিছু জিনিস আছে যার ফলে উনি ভেঙে পড়ে যান। এবং দেখুন এই বৃহস্পতিটা বড় আছে, বৃহস্পতি বড় থাকে জ্ঞান, প্রতিভা, মান সম্মান এবং সাংসারিক লাইফ। এখন দেখুন এখানে একটা ক্রস চিহ্ন আছে, জ্ঞান ধরে রাখার প্রতি ট্যালেন্ট, যে কোনো জিনিসকে একটা বুঝাবার ক্ষমতা উনার প্রচুর আছে। প্রচুর থাকা সত্ত্বেও উনি কিন্তু তার মধ্যে উনি বিচলিত হয়ে যাচ্ছেন। এবং ওনার সবচেয়ে যেটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে, দেখুন শনিটা খুবই ছোটো জায়গা নিয়েছে, একটা আড়ি রেখা কষ টাইপের হয়ে গেছে। কষটাকে দেওয়ার পর নিজের যে দুঃখ, নিজের কষ্ট কাউকে বুঝিয়ে বলার মতো সেটুকু পাচ্ছেন, এবং নিজের মধ্যে নিজেকে দুঃখী মনে করে, যে আমার জীবনটা মনে হচ্ছে এরকম না হলে ভালো হতো, এরকম একটা চিন্তাধারা হতো, যে অন্য কারোর মতো জীবনটা হলে ওটা সুখে হতো। এবং উনি যে যার সঙ্গে এসেছেন, উনি তার সঙ্গে মানে কি বলে, উনি যাকে বিয়ে করেছেন, উনি এনার মনকে মূল্য দিতে চাইছে না। উনি ভালো মনের মানুষ হলেও দেখুন উনি শারীরিক অসুস্থতার যোগ আছে। দেখুন গাইনোরির প্রবলেম, মানে মেয়েদের যে প্রবলেম, ও প্রবলেমটা আছে আপনার মধ্যে আছে। এবং দেখুন এখানে 28 বছর, এখন বলবো 28 বছর, এই সময়টা খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। অনেক কিছু দুর্নাম, টেনশান, চাপ ওনার মধ্যে ওনাকে কাটাতে হচ্ছে, এবং অযথা যেটা হওয়া উচিত না সেখানে উনি যেটা সম্মান সেখানে সম্মান পাচ্ছে না, যার ফলে উনি একটা মন থেকে ভেঙে পড়ছেন। তবে উনি কথা খুব সুন্দর বলেন, উনি গান ভালোবাসেন, কবিতা শুনতে ভালোবাসেন, একটু গান হলে ভালো, এবং কথাবার্তা খুব সুন্দর, মাধুর্যতা আছে কথার মধ্যে মাধুর্যতা আছে। এবং উনি শারীরিক প্রবলেম শারীরিক দিকটা খুব একটা ভালো নেই, উনি শারীরিক দিকটা খুব মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, উনি অসুস্থতার যোগ দেখা যায়। কোনো জাতিকার যদি সবগুলো আঙুল দেখুন, একটা এই মধ্যমা আঙুর উপরে ডিপেন্ড করে, যার ফলে উনি নিজের মনের কষ্ট, দুঃখ কষ্ট কারো কাছে প্রকাশ করে না, এবং প্রকাশ করতে চায় না, নিজেকে নিজে দুঃখী মনে করে, সুখী হলেও নিজেকে নিজে দুঃখী মনে করে। তারপরে দেখুন বৃহস্পতিতে ক্রস হওয়ার জন্য আরও ব্যাপারটা আরও ক্রিটিক্যাল হয়ে গেছে। কিন্তু ওনার কিন্তু উনি একটাই প্রশ্ন করেছিলেন, আমার উন্নতি হবে কিনা। হ্যাঁ, উন্নতি অবশ্যই আছে, উন্নতিটা
অবস্থা আছে, একটু দেরিতে আছে। আপনার 32 বছর বয়সে আপনি সুযোগ পাবেন এবং ভালো কাজ পাবেন। এবং দেখুন কাজের ক্ষেত্রে দেখুন আপনি সরকারি না পেলেও বেসরকারি জব পাবেন এবং এটা ঘরের বাইরে হবে, ঘরের বাইরে জব করতে হবে। উনি যেটুকু জ্ঞান আছে এই জ্ঞানের ট্যালেন্টের ভর্তি আছে এবং দেখুন উনি কমিউনিকেশন স্কিল খুবই ভালো আছে, যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। নিজের প্রচেষ্টা নিজের সংঘর্ষপূর্ণ জীবন করতে হবে। ইনি যেটাই নেন না কেন মন থেকে যাই ডিসিশন নিক, উনি মন এবং হৃদয় দুটো দিয়ে কাজ করে, যার ফলে উনি মনে ধাক্কা যখনই কিছু না হয় তখনই মনে ধাক্কা মানে মনে কষ্ট পায়। এবারে দেখুন আপনার সময়ের ছোটোবেলাটা খুব একটা ভালোর মধ্যে কাটেনি, ছোটোবেলাটা খুব খুব কষ্টের মধ্যে কেটেছে। উনি কষ্টের মধ্যে কাটার পরে এবং দেখুন যাকে আশ্রয় করে এসেছিল উনি কিন্তু সেই 27 বছরের মাথায় একটা উনার একটা 25 একটা বিপর্যয়ের মধ্য থেকে ওনাকে যেতে হয়েছে। অসুস্থতার যোগ ছিল, অসুস্থতা হয়েছিল উনি। এবং এখানে দেখুন এই যে এই রেখাটা, তারপরে এই রেখাটা, এই দেখুন 22-23 বছর বয়সে 22-23 বছর বয়সে উনি একটা বড় ধরনের কোনো রোগ হয়েছিল, বড় ধরনের কোনো বিপর্যয় ছিল, যার ফলে ওখান থেকে ঘুরে দাঁড়িয়েছে, তার মধ্যে এখনও ঠিক মতো চলছে না। এবং ওনার প্রপার্টির যোগ আছে, উনি বাড়ি করবেন, বাড়ির যোগ আছে, প্রপার্টির যোগ আছে, বাড়ির থেকে সাহায্য করে। কিন্তু ওনার একটা দেখুন সবচেয়ে যেটা একটা করে আসি, বৃহস্পতি ক্ষেত্র থেকে আসি, উনি কিন্তু জ্ঞানের অধিকারী, উনি জ্ঞান ভালো আছে, জ্ঞান মান সম্মান ধরে রাখতে চাইছে, মান সম্মানের জন্য উনি করে পয়সাটাকে বেশি মহত্ব দেয় না, মান সম্মানটাকে ভালো করে। উনার তীব্র আছে, উনি তো প্রাপ্তি হবে, ওরা উন্নতি কেউ ঠেকাতে পারে, উন্নতের শিখরে পৌঁছবেই, এটা মাস্ট। এবং মান সম্মানটা দেখুন, মান সম্মান নিয়েই চলে উনি, মান সম্মানকে বড় মনে করে। এবং এখানটায় দেখুন, এখানটায় এই যে 25 থেকে এইখানটায় এই যে 27 এর মধ্যে খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে চলতে গেছে। এই রেখাগুলো এটাগুলো না থাকলে ভালো হতো, যেটা মানসিক টেনশান যন্ত্রণা পীড়িত দিচ্ছে। কিন্তু ভালো মানুষ হওয়া সত্ত্বেও সবার কাছে যেন নেগলিজেন্সি হওয়ার মতো করে আছে। এবং দেখুন নিজের প্রচেষ্টায় উনি বড় হবে এবং একদিন শিখরে যাবে, এটা কোনো বাধা দিতে কেউ যতই চেষ্টা করুন না উনি করতে পারবেন। শনি আমাদের কর্মফল দাতা, শনি এখানে জায়গাটা ছোটো নিয়েছে যার ফলে উনি মানুষের যন্ত্রণা কিন্তু ওনাকে ভোগ করতেই হবে, ওটা কিছু করার নেই। এবং বাবার মতের সঙ্গে মিল থাকে না, এই কারণে দেখুন বাবার সঙ্গে মতের মিল নেই, বাবার মত যেটা ছিল সেটা উনি করেনি। এবং জ্ঞানের মাত্রাটাই আছে, প্রচুর আছে। এবং কথা বলার ক্যাপাসিটি বুদ্ধিটা খুব সুন্দর থাকার জন্য কথা বলার ভঙ্গিমা, কথাবার্তা, উনি যে অন্য কেউ যে কথা বললে এটা বুঝতে পারে না, উনি সেই কথাটা সুন্দরভাবে এমন গুছিয়ে বলে, যার ফলে অনেকের কাছে প্রিয় পাত্র হয়ে থাকে। কিন্তু হলেও উনি কিন্তু নিজে থেকে হয় না। এবং দেখুন এখানে কয়েকটা চতুর্ভুজ সৃষ্টি করেছে, যার ফলে আকস্মিক প্রাপ্তি বলে জীবনে একটা থাকবে, নিজেই জানে না উনি কোত্থেকে পেয়েছেন। এবং দেখুন মঙ্গলটা খুব একটা ভালো না, দ্বিতীয় মঙ্গল, প্রথম মঙ্গলে দেখুন জাল হওয়ার ফলে উনি শারীরিক অসুস্থতার যোগ আছেই। দেখে চন্দ্রটা ভালো নয়, চন্দ্র না ভালো থাকার জন্য শরীরিক অবস্থা ভুগে। এবং উনি যে মন থেকে যেটা চাইছে ওনার স্বামীর কাছ থেকে সেরকম ভালোবাসা আদর পাচ্ছে না, যার ফলে উনি ভেঙে পড়ছে। এবং ওনার পয়সার ক্রাইসিসটা এখন নিজেকে অনেক ছোটো মনে হচ্ছে, যার কাছে যে না এলে মনে হয় ভালো হতো। দেখুন এই 32-33 বছর বয়সেও কিন্তু উনি একটা ভালো কাজ পাবে, ওটা কেউ ছাড়াতে পারবে না। এবং উনার যখন 50-52 বছর বয়স হবে উনি নিজের কাউকে হারাবেন, যেখানে দুঃখপ্রাপ্ত মনে কষ্ট চলে আসবে, সেখান থেকে কষ্ট ভোগ করবেন। দেখুন কেতুটাও সেরকম খুব একটা ভালো নেই, গোপন শত্রু, বাইরের দিকে আপনার কিন্তু বাইরে কাজ করতে, বাইরে যেতেই হবে কাজ করতে, বাইরে সেটেলমেন্ট যোগ আছে, বাইরে থেকে আপনি কাজ করবেন এবং করতে চাইবেন, দেখবেন সেখান থেকে দেখবেন একটু বাড়ি থেকে হয়তো সাপোর্ট করবেন। এবং যুক্তি আপনার লজিকপূর্ণ যুক্তি, যে কথা বলে তার যুক্তি সম্পূর্ণ কথা বলবেন, যেটা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। মস্তিষ্ক রেখা ভালো থাকলেও বহিঃস্থ রেখা ভালো আছে, কিন্তু মাঝে মাইন্ড কনভার্ট হয়ে যাচ্ছে, যখনই সাকসেস পাচ্ছে না তখনই কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। এই দেখুন মাথার একটা যন্ত্রণার ভাব, মাথার একটা দুশ্চিন্তাগ্রস্ত, আপনি বাইরের ঝঞ্ঝাটকে অযথা আপনি নিজের মধ্যে নিয়ে নিচ্ছেন, যার ফলে আপনি সেই মন থেকে সবসময় মনের মধ্যে একটা চাপ অনুভব হওয়ার পরে নিজে সেই সময়টা নিজের মাথা ঠিক রাখতে পারছে না, যে সময় কথা বলা হচ্ছে সে সময় সেটা করতে পারছেন না। এবং দেখুন এটা
কামনা বাসনা, জাগতিক সুখ, ভৌতিক সুখ, এখানে মান সম্মান, প্রতিপত্তি, প্রতিষ্ঠা, এবার এইভাবে বিচার করি এবং সেখানে দেখবেন মান সম্মান প্রতিপত্তি আপনার হবেই হবে একদিন, কিন্তু জাগতিক সুখ ভোগ যেটা করার কথা বলছেন ওখানে আপনি যতটা চাইছেন অতটা পাবেন না, কারণ পাওয়ার ক্ষেত্রে বাধা হয়েছে, এখানে প্রচুর জাল হয়েছে এবং আপনার হাতে মালব্য যোগ যাকে বলে, মালব্য যে গাড়ি বাড়ি আপনার হবেই হবে, গাড়ি বাড়ি অট্টালিকা আপনার হবেই, এবং বাড়ি তো যোগ আছে এবং একাধিক প্রপার্টির যোগ আছে, দেখো একাধিক প্রপার্টির যোগ আছে এবং আপনি একাধিক প্রপার্টির যোগ করবেন, একটা হবে, এটা কোনো নো ডাউট। শনি এরকম নিচস থাকার ফলে আপনার একটু দেরিতে পাবেন, যে কোনো প্রাপ্তি দেরিতে হবে এবং একটা যে কোনো কাজের নেগেটিভ, এই যে উচ্চস্থ আছে এই সাইডে চলে এসছে বৃহস্পতির এখন, মানে নেগেটিভ চিন্তা, যে কাজটা করতে গেছেন তার আগে ভাবছেন এটা হবে তো, এটা করতে যাচ্ছি আবার সেই না করলে অনেক উপহাস্য করবে না, তো এরকম একটা মনোভাব আছে। এবং রবিটা যে মান সম্মানের প্রতি এখন পাচ্ছেন না, সেটা রবিটা নিচে থাকার জন্য মান সম্মানে কমি, এখন যে কাজ করতেন সেখান থেকে যে মান সম্মান পাওয়ার কথা সম্মান সেটুকু পাচ্ছেন না। এবং দেখুন এটা আপনার কেটে যাবে আপনার ধরুন 25-30 থেকে, মোটামুটি 30 থেকে শুরু হবে, মানে 32-এর দিকে পেয়ে যাবেন, আপনার পিছন দিকে তাকানোর কোনো প্রয়োজন হবে না এবং পিছন দিকে কোনো তাকানোর আর সুযোগ হবে না, পিছন ফিরে তাকানোর দিন আসবে, তখন সুন্দরভাবে উঠে যাবেন। এবং এখন হালকা হলে আপনার আর্থিক কষ্টের মধ্যে আছেন আপনি, যেটা দেখে বোঝা যাচ্ছে আর্থিক কষ্ট ভোগ করতে হচ্ছে আপনার। দেখুন এই রাহু ক্ষেত্রে ত্রিভুজ, আমাদের রাহু ক্ষেত্রে ত্রিভুজ থাকলে শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, জুয়া থেকে আপনি একটা ইনকাম করবেন, যেটা আপনার কষ্টের পয়সা না, সেখান থেকে আপনি পাবেন, সেখান থেকে। এবং দেখুন কেতু ক্ষেত্রে একটা ত্রিভুজ আছে, এখান থেকে আপনি মান সম্মান প্রতিপত্তি, ভিতর থেকে একটা যে বাইরে থেকে পয়সা আপনার শোধ আসবে, একটু ধৈর্য, কারণ এখানে দেখুন মস্তিষ্কের উপরে একটা চাপ, এই চাপ সৃষ্টি করেছে, দেখুন 20-40 অবধি, 40-এর কাছাকাছি গিয়ে মানে আপনার 38 পর্যন্ত আপনার একটা ওরকম চাপ থাকবে, 38-এর পরে ওটা আর থাকবে না, 38 কেটে যাবে, 38-এর পরে দেখুন 40-42-43-45-এর পরে একটা মাথার প্রবলেম হতে পারে, তারপরে দেখুন মাথার প্রবলেম আসবে, এটা এই যে ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, এবং এই যে মনটা কনভার্ট হয়ে যাচ্ছে, আপনি এক জায়গা থেকে 2-3 জায়গা থেকে পয়সা ইনকাম করবে আসবে আপনার হাতে, এবং এটা মানসিক যন্ত্রণা দিচ্ছে, এখন মানসিক যন্ত্রণা পীড়া, এই যে এই সময়টা খুবই মানে কি আপনার যে আপনার স্বামী বা আপনার কাছের মানুষ আপনাকে সাথ দিচ্ছে না, তারা নেগেটিভ চিন্তাধারার ফলে দিচ্ছে, যার ফলে যে আপনি কিছু পারবেন না, আপনার দ্বারা কিছু হবে না, এরকম মানসিকতা আপনি এমনিতে তো আপনি নিজের মধ্যে সবই অন্য কেউ কষ্ট দুঃখ আপনার মধ্যে চলে আসে, আপনি হৃদয়বান মানুষ আর বলে হৃদয়টা দেখুন, আপনি বলে নিয়ম মাফিক যে কোনো কাজ করতে চান, নিয়ম মাফিক, যেটা নিয়ম মাফিক না কাজ করলে মনের মতো তখন ছাড়েন না একটা কাজ দিলে, সেটা করার পরে সেটা না হলে আপনি সেখানে মত খুঁতখুত টাইপের যতক্ষণে হয়ে আছে ততক্ষণে তো আপনি সেটা পারবেন। তবে আপনি যেটা বলেছিলেন যে আপনার উন্নতি হবে, যা উন্নতি অবশ্যই হবে, এই সময়টা একটু কেটে গেলে যে উন্নতি ধারা দেখিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা নেই, আপনি উন্নতি হবেন, এমন একদিন হবেন, এবং আপনার ভিতরে যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী কাজ না করবেন। এবং এটা 50-এর পরে আপনি 55-55 দিকে একটা নিজে আপন কাউকে হারাবেন, যেটা একটা মনে কষ্ট পাবেন। এবং এখানে দেখা যাচ্ছে যে মনের দিক থেকে বড় হলেও আপনার কিছু জিনিস যেগুলো হচ্ছে আপনাকে এখন সময় আপনার পরে যাচ্ছে না, এই জন্য আপনি ভেঙে পড়ছেন, যার ফলে অনেকটা এগোনো চাইলেও আপনি দুহাত পিছিয়ে আসেন চিন্তা ভাবনা করার পরে, যে আর এখানে আপনি প্রচুর পয়সা কামাবেন, এই যে রাহুতে উঠেছে ভাগ্যরেখাটা, প্রচুর পয়সা কামাবেন, একদিন এমন কামাবেন মানে কি সেই যারা আপনার শত্রু ছিল তারা আপনার প্রতিভাবে এমনি এখন আপনি যাকে পয়সা দিয়েছেন তা যাকে উপকার করেন তা সে যদি আপনার কাছে যান তা আপনাকে সেখানে তো আপনাকে ছোট প্রতিপন্ন হতে, তারা আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যার ফলে আপনি মানসিক ভেঙে পড়ছেন। এটা বেশি দিন যাবে না, এরপর থেকে আপনি দেখবেন বাইরে বাইরে থেকে পয়সা আসবে, এবং এখানে একটা আপনি যে নিজের স্বামীর থেকে সে জিনিসটাও যে থেকে আশা করি সেটা পাচ্ছেন না এখন আপনি। এবং বাবার বাড়ি থেকেও সাপোর্ট না পাওয়ার কারণ হচ্ছে আপনি বাবার অমতে এসেছেন, এই জন্য বাবার বাড়ি সাপোর্ট পাচ্ছেন না, নাহলে কিন্তু একটা ভালো কাজের যোগ আছে এবং সেটা পেয়ে যাবেন, ওটা টেনশন নেই। তবে আর কিছু যে 25-30 থেকে যা শুরু হবে একদম নট আউট 50-60-55 অবধি আপনার ভালো সময় চলবে, গোল্ডেন পিরিয়ড চলবে যাকে যা বলে। এবং এখানে একটা প্রাপ্তি আছে, এখানে একটা পাবেন, 40-এর পরে একটা ভালো প্রাপ্তি পাবেন, 30-এর থেকে 32 থেকে শুরু হবে, এর ফলে আপনি অনেক কিছু
পেয়ে যাবেন, যেটা আপনি চাইছেন ওটা পেয়ে যাবেন, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। এবং আপনার জ্ঞান আছে, জ্ঞানের দিক দিয়ে পাবেন। আপনি একটা পয়সা পেলে তার ঠিকমতো ব্যবহার করা, উপযোগীভাবে ব্যবহার করেন, আলতু ফালতু পয়সা খরচা করেন না, যার ফলে ওটা আপনার নিয়ে টেনশন নেই। তবে আপনি যতই বলেন নিজেকে সারা জীবন নিজেকে যে সুখী মনে করবেন না, আর নিজেকে নিজে দুঃখী মনে করবেন, কারণ নিজের থেকে যেটা দুঃখ হয় সেটা কাউকে আবার প্রকাশও করবেন না। ওটা বাম হাত, ডান হাতের দিক দিয়ে একটু দেখি। ডান হাতে দেখুন চন্দ্রটা খুবই খারাপ, শারীরিক অসুস্থতা, এবং এই যে মঙ্গলটা মানে নিজের ঊর্জা, নিজের শারীরিক পরিশ্রম করার ক্ষমতা সেটা এখন হারিয়ে ফেলেছেন। মানে আর দেখুন মঙ্গলটা একটু নিম্নস্থান আছে, জাল জাল টাইপের আছে, যার ফলে আপনি মানসিক টেনশন, মানসিক বই দেখুন এইটা মানসিক রেখা, এটা মানসিক, এবং আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। এবং আপনি যে প্রেম করবে তার একটা নিদর্শন এখানে দেখুন, প্রেম করে বিয়েছেন, এখানে ক্রস থাকলে জ্ঞান বা প্রতিভার একটা বিকাশ থাকে। এখানে চতুর্ভুজ আছে এবং জ্ঞান ধরে রাখার প্রতি আপনার একটা আশ্চর্য ক্ষমতা, মানে কিছু ঘটনা ঘটার আগে আপনি কিন্তু বুঝে যান যে এটা আপনার হবে, তার আগে থেকে আপনি বুঝতে পারি যান। এবং স্বাধীনচেতা মানুষ স্বাধীনভাবে থাকতে চান, এবং যেটা স্বাধীনচেতা হওয়ার ফলে অনেকের সঙ্গে মতের মিল হচ্ছে না। দেখুন এইখানের পয়সার কমি হয়ে যাচ্ছে, 25 থেকে আপনার এই দেখুন 25 থেকে 27 অবধি পয়সার কমে যাবে, এবং 30 থেকে দেখুন ভালো চলে যাবে, এবং 55 অবধি ভালো মোটামুটি পয়সা গ্রোথিং থাকবে। এবং এখানে একটা চতুর্ভুজ, বলছিলাম না চতুর্ভুজ, আপনি মানে লটারি 7টা আকস্মিক পয়সা আপনি হাতে পাবেন, এবার কোন থেকে আপনি জানেন না। এই দেখুন কত চতুর্ভুজ আছে আপনার হাতে, এখানে আকস্মিক প্রাপ্তি, তো জীবনে যে প্রাপ্তি সেখানে চতুর্ভুজ ত্রিভুজ আপনার ভর্তি হয়ে আছে। ওটা আপনার দেখুন এখানে ত্রিভুজ, একটা হৃদয় রেখার উপর ত্রিভুজ, ছোটো ত্রিভুজ, বড় ত্রিভুজ, যার ফলে এইখান থেকে আপনার একটা যে প্রাপ্তি 30 বছর পরের থেকে, এই যে দেখলো বললাম না, এই দেখুন এখান থেকে একটা ভাগ্যরেখা চলে যাচ্ছে, এখান থেকে দেখুন 35 থেকে উঠে গেছে একবারে ভাগ্যরেখাকে। এখান থেকে আপনি যখন শুরু হয়ে যাবে তখন একটা কাজ তার আগে পাবেন, তার এই যে 35-এর কাছ থেকে আপনার পিছন ফিরে তাকাতে মানে এমন শিখরে উঠে যাবেন, সেটা আপনাকে ঘুরে তাকানোর সুযোগ পাবেন। এখানে একটা কেতুতে চতুর্ভুজ আছে, আকস্মিক প্রাপ্তি, আকস্মিক ধন, আপনি নিজেই জানবেন না কোত্থেকে পাবেন। এই যে বলছিলাম না এই 50-এর কাছ থেকে একটা 50-এর কাছে গিয়ে আপনি নিজের কাউকে হারাবেন, যার ফলে মনে কষ্ট পেয়ে যাবেন। এবং দেখুন মস্তিষ্ক রেখার উপরে একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজ, এখানে ত্রিভুজে এখানে চতুর্ভুজ, এটা ভালো ফল দেয়, এটা খুব ভালো সিম্বল দেখা যাচ্ছে। এবং আপনার জ্ঞান মানে কি ঠাকুরের প্রতি ভক্তি, ভালোবাসা, যে একটা ভালোবাসা থাকবে। এবং এখানে গুহ্য বিদ্যা, যারা যে বিদ্যা যায় না সেই বিদ্যা থেকে আপনি সেই বিদ্যা শিখতে মানে আপনি আগ্রহ থাকবে, মনের মধ্যে ইচ্ছা থাকবে, সেটা পারা না পারা আপনার উপর ডিপেন্ড করছে। এবং এখানে চতুর্ভুজ মানে একটা রক্ষা কবচ হিসেবে কাজ করছে, আপনি যত বিপদে পড়ছুন না কেন ওখান থেকে আপনি উদ্ধার হয়ে আসেন, কারণ রক্ষা কবচের মধ্যে এখানে কাজ করছে। দেখুন এই আপনাকে টেনশন দিচ্ছে এই বক্রী রেখাটা, দেখো শনিতে বক্রী রেখা, এর ফলে মানসিক উদ্বেগ, টেনশন, এই যে চন্দ্রটায় বৃহস্পতি শনি আছে, নেগেটিভ চিন্তাধারা সেটা আপনার মনের ভিতরে এখন জাগ্রত হয়ে আছে, ঠিক আছে, যার ফলে আপনি একটা টেনশানের মধ্যে আছেন। এখানে দেখুন চতুর্ভুজ, যার ফলে রবিতে চতুর্ভুজ থাকে, মান সম্মান প্রতিপত্তি ওটা আপনি পাবেন, ওখানে কেউ ছাড়াতে পারবে না। এবং আপনি ভালো মানসিকতা থাকার জন্য আপনার সেখানে সেই সুযোগের ফায়দা নিচ্ছে, অন্যকে সুযোগের ফায়দা নিয়ে নিচ্ছে আপনাকে এদের জন্য। এবং মালব্যর যোগ, এ হাতেও মালব্যর যোগ দেখা যাচ্ছে, আপনি গাড়ি বাড়ি সবই পাবেন, ওটা নিয়ে টেনশন, নো ডাউট টেনশন। এবং বাড়ির থেকে সাপোর্ট পাবেন, বাড়ি থেকেও বাইরে বেশি সাপোর্ট পাবেন, বাড়ির জন্য আপনাকে খুব ভালোবাসবে, যেটা বাড়ি থেকে পাওয়া উচিত সেটা বাড়ি থেকে পাবেন। এবং সেই গানটা দেখো ট্যালেন্টের, আমার ট্যালেন্ট কম নেই, প্রচুর ট্যালেন্ট আপনার পাশে, ট্যালেন্ট, যুক্তি, মানে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করবেন, মানে কিউরিওসিটি আপনার সেটাও থাকবে, যে যুক্তি দিয়ে বোঝাবেন, যে কোনো কথাকে আপনি যুক্তি দিয়ে বোঝাবেন, যুক্তি সহকারে বোঝানোর চেষ্টা করবেন। এই হাতেও দেখছি একাধিক প্রপার্টির যোগ আছে, বাড়ি করার যোগ আছে, একাধিক প্রপার্টির যোগ আছে, সেই যোগগুলো কিন্তু আপনার আছে। তো বাড়িতে বাড়ি হবে, আপনার বাড়ি হবেই হবে, নিজের বাড়ি করবেন, প্রপার্টি হবে, এবং জমি জায়গা হবে, আপনি নিজের অপেক্ষা করবেন। কিন্তু এখন টাইমটা খারাপ চলছে, রাহু রেখা গিয়ে মানে মঙ্গল থেকে রাহু রেখা গিয়ে কেটে গেছে, এই সম্পর্ক, সবার সঙ্গে সম্পর্ক এখন কিন্তু আপনার ভালো নেই, আপনার পিছনে নিজের মানুষই আপনার কথা শুনছে না, সেজন্য এ হয়েছে। হৃদয় রেখার হৃদয়বান ব্যক্তি হওয়া সত্ত্বেও শনি পর্বতে গেছে, হৃদয়বান ব্যক্তি হলেও আপনার সেটা সম্মান দিচ্ছে না কেউ। এবার দেখুন এখানে মস্তিষ্ক রেখা খুব বুদ্ধিমান, এবং বুদ্ধিটা কনভার্ট হয়ে যাচ্ছে, এই জন্য এই মস্তিষ্ক রাহু রেখা কাটার ফলে আপনার চঞ্চল মস্তিষ্ক হওয়ার জন্য সেখানে ডিসিশন নিতে পারছেন না, কোথায় যাই, কী করি, কী করলে হবে, এই মানসিকতা এখন কিন্তু আপনাকে ভোগাচ্ছে। এবং এখানে চতুর্ভুজ, জ্ঞানের যে প্রতিভা, মানে এই যে শিক্ষা দেওয়ার প্রতিভা আছে, আপনি যদি কাউকে বাচ্চা ছেলেকেও যদি পড়ান, দেখবেন তার আপনার বোঝানোর যে ক্যাপাসিটি ওটার সঙ্গে সঙ্গে থাকবে না। এখানে
ছোট হাতের পরে নিজেকে ছোট প্রতিপন্ন করা, তাড়াতাড়ি পাওয়া, তাড়াতাড়ি যেন হয়ে যায় এরকম একটা মানসিকতা থাকার জন্য আপনি সেটা পিছিয়ে পড়ছেন, জীবনের মধ্যে পিছিয়ে পড়ছেন এবং চন্দ্রটা ভালো নয়, শরীর কিন্তু আপনার ভোগাবেই ভোগাবে এবং গাইনো প্রবলেম আপনার আছেই আছে, ওটা নিয়ে কোনো কথা নেই। আর বাইরের দিক থেকে একটু করেন, মন যতই খারাপ হোক নিজের বাইরের দিকে একটু মনোভাব আপনার যাবে, সেটা থেকে একটু দূরে থাকবেন, বাইরে যাওয়ার একটা প্রবণতা থাকবে, এটা ওর থেকে দূরে থাকুন একটুকু। আপনি শেয়ার মার্কেট, লটারি, সাট্টা থেকে ভালো আকস্মিক পয়সা যাকে বলে, যে এখানে একটা চতুর্ভুজ, যে পয়সাটা কামাবেন ওটা আপনাকে মানে কি ওখান থেকে প্রচুর পয়সা আসবে, আপনার জীবনে প্রচুর পয়সার মালিক হবেন। শুধু এখন একটুখানি এখন সময়টা খারাপ চাইছে, দেখুন 25-এর দিকে একটা মানে 25-এর পরে একটা অসুস্থতার যোগ এবং খুব শরীর অসুস্থ ছিল। এই যে এখানটা একটা মস্তিষ্ক বলুন, হৃদয় বলুন, একটা ডাক্তার মানে আপনাকে হসপিটালাইজ হতে হয়েছিল, তারপরে থেকে যা উঠে এসছে আপনার চলছে। দেখুন এখান থেকে আপনি 30-এর পর থেকে একটা মোটামুটি ভালো সময় শুরু হবে, সেখান থেকে চলে যাবে একদম এইভাবে চলে যাচ্ছে। 35-এর থেকে একটা খুবই গ্রোথফুল জীবন শুরু হয়ে যাবে, আর আপনাকে পিছিয়ে পড়ে তাকাবার সময় হবে না। এবং বাইরে যোগাযোগ, কথা বলার ধরন, বাইরের যোগাযোগ এখানে ভালো যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো থাকবে, কথা বলার স্কিল থাকবে, টাকা ম্যানেজমেন্ট করার ক্ষমতা থাকবে, যে কোনো লোককে নিয়ে কাজ করার ক্ষমতা থাকবে, সেটুকু আপনার মধ্যে থাকবে, সেটুকু আপনার মধ্যে আছে এবং থাকবে। এখানে মস্তিষ্ক রেখাটা মোটামুটি বড় আছে এবং স্বাধীন মানে কি বলে ক্রান্তিকারী মানসিকতার জন্য একটু সবার মুখের উপরে একটু কথা বলে দেন, যার ফলে অনেকে আপনাকে সেটা সহ্য করতে পারে না, তার ফলে আপনি অনেক কিছু বলে দেন, সেই সময় আপনি মনে ভেঙে পড়েন। মনে জোর রাখুন, আপনি অবশ্যই একদিন না একদিন বিশাল উপরে যাবেন, সেটা নিয়ে কোনোটাও টেনশন নেই। এবং শরীরের দিকে ধ্যান দেন, শরীরটা খুব একটা ভালো নেই, মায়ের শরীরও ভালো নেই, আপনার নিজের শরীর, মায়ের শরীর খুব একটা অসুস্থ আছে, মা অসুস্থ আছে। তবে এখানটা একটা চতুর্ভুজ সৃষ্টি হয়েছে, চতুর্ভুজের সৃষ্টি হয়ে আরও মানে যে জ্ঞানের প্রতিভা বিকাশ করা, জ্ঞান ধরে রাখার ক্ষমতা, এটা আপনার হয়ে যাবে এবং সেটা বেশি দিন বাকি নেই, সে সময় চলে এসে একটুখানি আপনি নিজেই যে এই রেখাগুলো কোনো রকম হয়ে যাও, সময়টা একটু খারাপ যাওয়ার জন্য একটু বেশি দিন বাকি নেই, সেটা আপনার চলে এসে ঠিক আছে। আর কিছু সেরকম নেই, এটাই দেখলাম। চ্যানেলটার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।